হ্যালো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতাই হাউস লাইফে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ কী পরিমাণে ঘামছি, আর প্রচুর পরিমাণে ঘামছি। আর এই যে দেখতেই পাচ্ছ কি ঘামছি। তো আমি ঘর দোর মুছে নিয়েছি। আর আজকে শাশুড়ি মা নেই আজকে, কারণ মা একটু রানীগঞ্জ গেছে, একটু ওই যে প্রত্যেক মাসে ওষুধ নিতে যায়, তো ওই জন্য আজকে মা নেই। আর বাবু সোনা আর আমি একা আছি। আর রান্না সকালে একবার রান্না হয়েছে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি কি নিয়েছি। তো এই যে চিংড়ি মাছ নিয়েছি। তো এই কুচু চিংড়ি বলে। তো এই চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। আর এদিকে এই যে বাবুসোনা বাইরে খেলছে। বাবুসোনা বাইরে খেলছে, ও গরমে বলছে ঘেমে গেছি, গরম লাগছে। তো চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ কি পরিমাণে ঘামছি। এই যে আর কত রোদ উঠেছে, প্রচুর পরিমাণে রোদ উঠেছে। আর এদিকে আমার ঘরটা সব মুছা হয়ে গেছে, উনুনও ধরিয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছ করবো, মাছ ফাছ তো আমি তো বলেছি আমাদের গ্যাসে পেঁয়াজ রসুন কিছু ছোঁয়াছাত হয় না, তো ওই জন্যেই তো আজ উনুন ধরিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা করে নেব, আর একটু ডালের বড়া করব, কারণ একটু গরম গরম খেতে মনে হয়েছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমি এই স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর বাবু সোনাকে টিউশন দিয়ে চলে এসেছি, কারণ আমি একা আছি, একা হাতে সব কিছুই করতে হবে। তো এদিকে এই যে চিংড়ি মাছ একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মুসুর ডালের বড়া করব। তো মিক্সচার মেশিনে বেটে নিয়েছি, ডাল বড়াটা ভাজছি। আর এখানে আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছের সঙ্গে করব বলে একটু গ্রেভি করব, মাখা। তো চলো বন্ধুরা, এই বড়াগুলো প্রত্যেকটা বড়া ভেজে নিই। আর আমি তো বললামই যে আমাদের আঁচ পেঁয়াজ রসুন সব উনুনেই হয়। তো চলো, এই একা হাতে করছি বন্ধুরা, আজকে কিছুই শেয়ার করতে পারবো না কী করে করছি না করছি। তো চলো তো বন্ধুরা, এই যে আমি এখানে বড়াগুলো ভেজে নিয়েছি। এই যে এতগুলো বড়া হয়েছে, তো এই বড়াগুলো ভেজে নিয়েছি। আর ওইদিকে উনুনে চিংড়ি মাছটা বসিয়েছি। তো এখানে এই যে আলু পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভাজছি। আর এদিকে এই যে মশলাটা আছে। তো চলো বন্ধুরা, একবারে রান্নাটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে অর্ধেক নিয়েছি, একটা নিয়ে খেয়ে দেখছি। একটু পেঁয়াজ দিয়েছি। চলো তো বন্ধুরা, এইদিকে আমি দুপুরবেলা খাবার নিয়ে বসে গেছি। তো এইদিকে শাক ডাল ভাত আর বড়া ভাজা আছে। তো এই দিয়ে আজকে আমি লাঞ্চটা কমপ্লিট করে নেবো। আর ওইদিকে তোমার দাদাভাইকে চিংড়ি মাছ আর ডাল ভাত ওগুলো দিয়েছি, আর আমি ডাল একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এই লাঞ্চটা শেষ করে নিই, আর একবারে পরে আসছি। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমি তারপরের দিনে ভিডিওটা, আমি দুটো ভিডিও একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো তারপরের দিনে আমি দিদি বাড়ি চলে গেছিলাম। তো এটা হচ্ছে দিদি বাড়ির সন্ধ্যাবেলা ভিডিও। তো গণেশ পুজো হয়েছে ওইখানে, তো ওই জন্যে গণেশ পুজোর জন্য আমার যেতে খুব ইচ্ছে ছিল। তো তার জন্য আমি এখানে চলে এসেছি একদিনের জন্য, 1 বা 2 দিনের জন্য। যেহেতু শনিবার ছিল, শনিবারে স্কুল বাবুসোনা যায়নি বলে সকালবেলায় চলে এসেছিলাম, সেটা ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এই যে 1-2টো পিকচার আমি ফটো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দিদি ছোটো মেয়ের সঙ্গে তুলেছি। আর এটা পাশের বাড়ির সবাই সঙ্গে যে গেছিলাম ওদের সঙ্গে কয়েকটা পিকচার দিয়ে দিচ্ছি। আর বাবুসোনার সঙ্গেও কটা ফটো তুলেছি। তো এটা তোমাদের সঙ্গে কিছুটা ফটো শেয়ার করলাম। আর এই যে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ধারে পাশে দেখতেই পাচ্ছি বন্ধুরা, খুব সুন্দর সাজিয়েছি। আর ভিডিওটা হচ্ছে 2টো ভিডিও হলো, এখন ছোট্ট করে ভিডিও করে দিচ্ছি, কারণ ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা খুব একটা ভালো নয়। আর বাবুসোনা কদিন ধরে জিদ করছিল যে যাব, মাসির বাড়ি যাব। তো এই যে গণেশ পুজো দেখতে গেছিলাম, তো ওইখান থেকে খিচুড়ি ভোগ দিয়েছে। তো এই খিচুড়ি ভোগ খেয়ে আর রাত্রে ডিনারটা খেয়ে রুটি তরকারিটা খেয়ে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো, শুভরাত্রি, গুড নাইট।
সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধান থাকবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর চলো ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই গুড নাইট।